জয় বাবা কালভৈরব, জয় মা তারা। ভিউয়ার্স, আজ আমি একটা সাধনার বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, আমরা ঘরে বসে অনেকেই সাধনা করি, কিন্তু সাধনার নিয়ম পদ্ধতি না জেনেই সাধনা করে ফেলি, কিন্তু তাতে কিন্তু ফল বা পাওয়ার শক্তি বেশি থাকে না। তো যারা সত্যিকারে সাধক বা সাধনা করতে চান, দেখুন প্রত্যেকটা সাধনার মধ্যে কিন্তু তামসিক ক্রিয়া অবশ্যই থাকে। তামসিক ক্রিয়া না জানলে আপনি কোনোদিন কোনো কাজই করতে পারবেন না। যারা এই তন্ত্র মতে কাজ করেন, আপনি একটা তন্ত্র, মন্ত্র, যন্ত্র যাই করুন, আপনার কিন্তু মা শ্মশানকালীকে আমন্ত্রণ করতে হয়। ওর মধ্যেই কিন্তু মা শ্মশানকালীর সমস্ত শক্তি থাকে। তো মা শ্মশানকালীর শক্তি ছাড়া কোনো কিছুই হয় না, তামসিক ক্রিয়া বিশেষ করে হয় না। তো অনেকে আছে মন্ত্র সিদ্ধি করে বা তন্ত্র সিদ্ধি করে, যন্ত্র সিদ্ধি করে, কিন্তু তাতে পাওয়ার আসে না। তো এই সমস্ত মন্ত্র, তন্ত্র, যন্ত্র এগুলোকে শক্তিশালী করতে গেলে মা শ্মশানকালীকে জাগ্রত করে নিতে হয়। যেমন গণেশের স্থান প্রথম, গণেশ ছাড়া কোনো শক্তি, কোনো মন্ত্র বলুন, তন্ত্র বলুন, যন্ত্র বলুন, কোনো কিছুর ওপর প্রভাব পড়ে না। সিদ্ধিরিদ্ধি না থাকলে তিনি মা শ্মশানকালী ছাড়া কোনো কিছু প্রভাব পড়ে না। তো মা শ্মশানকালীকে সাধনা এই নয় যে 21 দিন করতে হবে বা 41 দিন করতে হবে, এরকম কোনো নিয়ম নেই। কিন্তু মাকে আপনার সাধনা করে নিতে হবে, মন্ত্র শক্তি সিদ্ধি করে নিতে হবে। এরকম না যে মাকে মা শ্মশানকালীকে 21 দিন সাধনা করে মায়ের সঙ্গে কথা বলতে হবে, মা আসবে, তারপরে সব কিছু হবে, এরকম কোনো ব্যাপার নেই। আপনি যে মন্ত্র শক্তি সিদ্ধি করবেন মায়ের, ওটা মায়ের কৃপাটা আপনার ওপরে থাকবে। আপনি যে কোনো তামসিক ক্রিয়া করবেন, সেই ক্রিয়াটা জাগ্রত হয়ে যাবে। তো চলুন কিভাবে করবেন আমি সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে বলছি। আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। না জেনে শুনে কেউ আমাকে কমেন্ট করবেন না, লাইকও দেবেন না বা সাবস্ক্রাইব করবেন না, কোনো কিছুই করবেন না। ভালো লাগলে তবেই আমার পাশে থাকবেন, না হলে করবেন না। কারণ দেখুন, ভুল পথ চলার থেকে, ভুল সিদ্ধান্ত নেওয়ার থেকে বা ভুলভাবে কোনো কিছু ডিসিশান নেওয়ার থেকে সঠিক ডিসিশানে আসা সেটাই ভালো। আপনাদের থেকে হয়তো আমি একটা লাইক শেয়ার পাবো, আমার উপকার হবে, কিন্তু আপনাদের উপকার হবে না। যদি আপনাদের কোনো উপকার না হয়, তা আমার লাইক শেয়ার কমেন্ট নিয়ে আমার কী হবে? কিছুই হবে না। তাই আগে ভালো করে শুনুন, জানুন। তো এবার মা শ্মশানকালী কীভাবে জাগ্রত করবেন? মাকে জাগ্রত করতে গেলে অমাবস্যা ধরে একদিনেই করতে পারবেন, রোজ রোজ করার দরকার হয় না। তো দেখুন, এখন শ্মশান তার আগের মতো নেই, নির্জন, চারিদিকে লোকজন। শ্মশানভূমি চারিদিকে লোকজন থাকে, নির্জন থাকে না। অনেকে ভয় পান যে শ্মশানে যাব, সামনে যদি মরা পড়ে তাহলে আমি ওখানে বসবো কী করে? ভয় পেতেই পারেন। ঠিক আছে, যদি আপনি ভয় পান, আপনার গুরুকে স্মরণ করুন, আপনার আরাধ্যাকে স্মরণ করুন, আপনি মা কুলদেবীকে স্মরণ করুন। তাতেও যদি আপনার সাহস না হয়, একজন সাহসীকেই নেই রাখুন পাশে, সেই সাহসী ব্যক্তিটাকে রেখেই আপনি করুন।
আপনার সঙ্গে এসে তার মা কথা বলছেন না, মায়ের শক্তিটাকে, মায়ের যে মন্ত্র শক্তি, সেটাকে আপনি সিদ্ধি করে নিচ্ছেন, মা কৃপাটাকে লাভ করছেন। তো এবার অমাবস্যার দিনকে কি করতে হবে? কালো বস্ত্র, কালো আসন নিতে হবে। মায়ের জন্য জবার মালা, নীল মালা, এগুলো মাকে নিবেদন করতে হবে। আর মায়ের সামনে 7টা প্রদীপ জ্বেলে দেবেন সর্ষের তেলের, মায়ের সামনে, মা শ্মশানকালীর সামনে মাকে নিমন্ত্রণ দেবেন। মাকে 5 রকম ভোগ নৈবেদ্য দেবেন। আর আপনি যেখানে বসবেন সেখানে আপনার চারিপাশ থেকে 5টা সর্ষের তেলের প্রদীপ ঘেরাও করে জ্বেলে দেবেন। গাটাকে সুরক্ষিত বন্ধন দেবেন। আসনে বসার আগে মা ধরিত্রীকে অনুমতি নেবেন, মা কুলদেবীর থেকে অনুমতি নেবেন, আপনার গুরুর থেকে অনুমতি নেবেন, শ্রী গণেশের থেকে অনুমতি নেবেন, মা শ্মশানকালীর থেকে অনুমতি নেবেন, নিয়ে বসে যাবেন। আর কিন্তু উঠবেন না, পিছন ঘুরবেন না, পিছন সামনে ডায়ে বায়ে কোনো দিকেই ঘুরবেন না, এক দৃষ্টি এক ধ্যানে। কোন দিকে মুখ করে বসবেন? দক্ষিণ দিকে। তো বসার পরে রুদ্রাক্ষের মালা তার আগে কিন্তু শুদ্ধি করে নেবেন, এবং মালা 108-এর দানা যেন থাকে। 11 মালা মা শ্মশানকালীর মন্ত্র জপ করবেন। 11 মালা ওই একদিনই মাকে আহ্বান করবেন, মা আমি যে কোনো তন্ত্র মন্ত্র যন্ত্র যাই করি, মা কৃপা করে তুমি আমায় শক্তি দাও, তুমি আমার কৃপা করো, আমি আমার যে উদ্দেশ্যে এই সাধনা করছি আমার সাধনা সম্পূর্ণ করো মা, তুমি যেন তোমার কৃপা সর্বদা আমার সঙ্গে রেখো বলে সংকল্প নিতে হয়। একটা জবা ফুল হাতে নিয়ে সংকল্প নেবেন, নিয়ে ওটাকে আপনি সামনে রেখে দেবেন। জবা ফুলটা রেখে প্রথমে 1 মালা শ্রী সিদ্ধিদাতা গণেশের মন্ত্র জপ করবেন, 1 মালা গুরু মন্ত্র জপ করবেন। যদি গুরুর দীক্ষা না থাকে, ভগবান শঙ্করকে গুরু রূপে পঞ্চাক্ষর মন্ত্র 1 মালা জপ করে নেবেন, এবং 1 মালা নারায়ণ মন্ত্র জপ করবেন। তো গুরু মন্ত্র না, পঞ্চাক্ষর মন্ত্র আপনারা সবাই জানেন। শ্রী সিদ্ধিদাতা গণেশের মন্ত্র অনেকেই জানেন। ওম গং গণপতায়ে নমঃ, ওম গং গণপতায়ে নমঃ। তাও না বলতে পারলে ওম শ্রী গণেশায় নমঃ, সেটাও না বলতে পারলে ওম গৌরীপুত্র শ্রী গণেশায় নমঃ। গৌরীপুত্র শ্রী গণেশ বললে গণেশ যেখানেই থাকুক আপনার কাছে চলে আসবে, মাকে এত ভালোবাসেন উনি। তো এভাবে প্রথমে শ্রী গণেশ মন্ত্র, গুরু মন্ত্র নাহলে পঞ্চাক্ষর মন্ত্র, তারপরে শ্রী নারায়ণ মন্ত্র, ওম শ্রী নারায়ণায় নমঃ, এক মালা করে জপ করবেন। করার পরে মা শ্মশানকালীর মন্ত্র জপ করবেন 11 মালা। আমি মন্ত্র বলছি, ইজি মন্ত্র, বেশি কষ্ট করতে হবে না। ওম ক্রিং 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 শ্মশান কালিকা ওই ফট
কি বললাম? ওম ক্রিং 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 শ্মশান কালিকা ওই ফট। এটা 11 মালা জপ করার পরে আপনি মা ধরিত্রীকে বলবেন, বলে আসনটা একটু মুড়ে দেবেন। আপনার কোন দিকে মুড়বেন? বাঁ সাইডের আসনটা একটু মুড়ে দেবেন। দেওয়ার পরে এবার ভগবান শিবের থেকে অনুমতি নেবেন। যদি গুরু থাকে গুরুর অনুমতি, ব্যাস, আর কিছু লাগবে না। আর তারপরে মা শ্মশানকালীকে বলবে, মা এবার আমার অনুমতি দাও তোমার এই শ্মশান ত্যাগ করার জন্য। মা, আমি কোনো ভুল ত্রুটি করলে আমায় ক্ষমা করে দিও। আমি যদি কোনো ভুল করি আমায় ক্ষমা করে দিও, এবং আমি যখন তোমার আহ্বান করব তখনই তুমি আমার শক্তি দিও। যে কোনো কাজে আমি আহ্বান করলে তবেই শক্তি দিও। মন্ত্র, তন্ত্র, যন্ত্র, যে কোনো বিষয়ে আমি তোমায় যখন আমি ক্রিয়া করব, যখন আমি আহ্বান করব, মানে আমার যে কোনো কাজের জন্য যখনই ক্রিয়া করব সে শক্তি তুমি দিও। মাকে বলে ওই শ্মশানভূমি ত্যাগ করে চলে আসবেন, পিছন ঘুরে আর দেখবেন না। আপনার শ্মশান জাগ্রত হয়ে গেল, মায়ের শক্তিও জাগ্রত হয়ে গেল, আপনার উপরে কোনো দোষ ত্রুটি লাগবে না। যখনই আপনি 21 দিনের সাধনা করবেন বা 41 দিনে করবেন তখনই কিন্তু সেটা আলাদা, বা 11 দিনের করবেন সেটা কিন্তু আলাদা। সেটা না জেনে করতে যাবেন না। সেটা করতে গেলে কিন্তু আপনাদের জন্য, যারা সাধারণ মানে সাধক, তাদের জন্য কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যাবে, সেটা করতে যাবেন না। তো যাই হোক, যদি আমার এই মানে সাধনার বিষয়ে ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। জয় বাবা কাল ভৈরব।